আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আশা করি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন যেটা বানাবো সেটা হচ্ছে আপনার, এখানে আছে আপনার পাউরুটি গুঁড়ো। এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এই কাপ দিয়ে আপনার 2 কাপ দুধ দিয়েছি এখানে। আর এখন দিচ্ছি আপনার চিনি 1 টেবিল চামচ। এখন একটু এখানে ঘি দিয়ে দিচ্ছি। চিনিটা গুলিয়ে তারপর আমরা পাউরুটিটা এখানে দেবো। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা কাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে একটু কমা, চুলার আঁচটা কমা। বিসমিল্লাহ। বন্ধুরা দেখুন, এখানে আমি কিছুটা গরু দুধ দিচ্ছি, ডিপ্লোমা। শুধু হাত দেখা। কিছুটা ঘি দিলাম। বন্ধুরা দেখুন, আমি এই যে আপনার এই ডোটা থেকে এখানে আমি প্রায় আধা কাপের মতো গরু দুধ দিয়েছি, একটু ঘি দিয়েছি, দিয়ে ডোটা করে এই যে এই সাইজের আপনার রসমালাইটা বানাচ্ছি। বানিয়ে বানিয়ে রাখবো। তারপর আপনার দেখাচ্ছি আমার একটা এইভাবে সবগুলো সাইজ তৈরি করে নেব আমি। আপনারা হাত দিয়ে এভাবে করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে রসমালাইগুলো বানানো হয়ে গেছে। আমি এখন এগুলো আপনার দুধে দেব। আজকের আমার হলো দুধে রসমালাই বানানো রেসিপি। বন্ধুরা, এখানে দুধের মধ্যে আমি 2টো এলাচি ছেঁচে আপনার দিয়ে দিয়েছি। এখন আমার রসমালাইগুলো দুধে দেওয়ার পালা। বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো দেওয়া হয়ে গেছে আপাতত। একভাবে দিতে গেলে হয়ে যাবে। এটা আপনার খেতেও খুব টেস্টি। আপনারা ইচ্ছে করলে ঘরে বানিয়ে দেখতে পারেন। পাউরুটির গুঁড়ো দিয়ে আপনার রসমালাই বানানো। এখানে আমি দুধের মধ্যে আপনার ঠান্ডা লেগেছে। এখানে দুধের মধ্যে আমি 1 কাপের মতো গরু দুধ ডিপ্লোমা মিশিয়েছি। আর চিনি দিয়েছি প্রায় যে আপনার এই কাপের মতো, এই কাপ দিয়ে আপনার প্রায় আধা কাপের মতো চিনি দিয়েছি। দুধ ছিল আমার প্রায় 1 লিটার। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। কারণ এটা আপনার ভিজানো থাকবে এখানে কিছুক্ষণ, তারপর নিজেই এটা ফুলে যাবে। বন্ধুরা, এই যে আমার রসমালাই বানানো শেষ। এটা আপনারা ইচ্ছে করে বাসায় ট্রাই করে দেখতে পারবেন। এটা এখন না, আমি আরও কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে নর্মালে ফ্রিজে রেখে দেব। পরের দিন এটা আমাদের খাওয়া হবে। তাই যতক্ষণ এটা দুধে আপনার চুবানো থাকবে ততক্ষণ এটা বেশ ফুলে উঠবে। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন এরপরে আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।